হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম ফেস্ট। আজকে যে মুভিটা এক্সপ্লেন করে শোনাবো তার নাম হলো মেগান। তো মুভির শুরুতেই আমাদের কিছু এআই খেলনার অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়। এআই খেলনা বলতে যে খেলনাগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধি ইনপুট করা আছে, অর্থাৎ এই খেলনাগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের বুদ্ধি বিকাশেও সাহায্য করবে। ফাঙ্কি নামক কোম্পানি এই খেলনাগুলিকে লঞ্চ করেছে, আর এই কোম্পানিরই একটি খেলনা রয়েছে আমাদের মুভির মেন ক্যারেক্টার কেডির কাছে। তো কেডি একদিন তার মা বাবার সাথে ছুটিতে ঘুরতে যাচ্ছিল। যাওয়ার সময় সারাক্ষণ সে তার খেলনা পুতুলের সাথে কথা বলছিল, আর পুতুলও তার সব কথার উত্তর দিচ্ছিল। ঠিক এই সময় হঠাৎ বরফে ঢাকা রাস্তায় তাদের গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় এবং কেডির বাবা এমার্জেন্সি গাড়িটিকে দাঁড় করান। ঠিক এই সময় সামনে থেকে একটি ট্রাক এসে তাদের গাড়িটিকে ধাক্কা মারে এবং এই অ্যাক্সিডেন্টে কেডির বাবা ও মা দুজনেই মারা যান এবং কেডি খুবই খারাপভাবে আহত হয়। এখানে সিন চেঞ্জ হয় আর দেখানো হয় মুভির আর এক প্রধান চরিত্র জেমাকে, যে এই ফাঙ্কি কোম্পানিতেই কাজ করত, আর সে ছিল কেডির মাসি, অর্থাৎ তার মায়ের বোন। কেডির কাছে যে পুতুলটি ছিল সেটা তার এই জেমা আন্টিই তৈরি করে দিয়েছিল তার বার্থডে গিফট হিসাবে। এখানে আমরা দেখি জেমার সাথে তার আরো দুটো কলিগ রয়েছে যাদের নাম হলো কোল ও টেস। এরা তিনজন মিলে একটি সিক্রেট প্রজেক্টে কাজ করছিল, যেখানে তারা তৈরি করছিল একটি এআই রোবট, যেটা হবে অনেক অ্যাডভান্স, অর্থাৎ এটি বাচ্চাদের কথার ধরন এবং তাদের মানসিক চিন্তাধারা সবকিছু বুঝে তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে। এই সময় আমরা দেখি যে কোম্পানির সিইও ডেভিড সেখানে হাজির হয় এবং তাদের সিক্রেট প্রজেক্ট সম্পর্কে জানতে পেরে জেমার উপর অনেক রেগে যায়। তবে জেমা তাকে বোঝায় যে এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তবে তাদের কোম্পানি অনেক হায়ার লেভেলে চলে যাবে এবং কোম্পানির অনেক প্রফিট হবে। এই বলে সে যখনই রোবটের ডেমো ডেভিডকে দেখাতে যায় তখন কোন একটি গ্লিচের কারণে রোবটের মাথা ব্লাস্ট হয়ে যায় এবং ডেভিড এতে অনেক রেগে যায় এবং এই প্রজেক্ট এখানে বন্ধ করতে বলে সে চলে যায়। এরপর জেমার ফোনে হসপিটাল থেকে একটি কল আসে এবং সে জানতে পারে তার বোন ও বোনের স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কেডি সেখানে ভর্তি আছে। তো মাসি হিসেবে জেমা কেডির কাস্টাডি পায় এবং কিছুদিন পরে কেডি সুস্থ হয়ে গেলে জেমা তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। তো তারা বাড়ি আসার সাথে সাথেই আমরা দেখি যে প্রতিবেশী সিলিয়ার কুকুর তাদেরকে বিরক্ত করতে শুরু করেছে। এতে জেমা রেগে গিয়ে সিলিয়াকে বলে যে সে যেন তার কুকুরকে সামলে রাখে। এদিকে কেডি ঘরে প্রবেশ করে অনেকগুলি এআই খেলনা দেখতে পেয়ে সেগুলোকে হাতে নিয়ে দেখতে থাকে। তখন জেমা সেগুলোকে হাত দিতে বারণ করে, কারণ সেগুলো ছিল জেমার তৈরি একটা খেলনার স্যাম্পল কপি। এরপর জেমা লক্ষ্য করে কেডি সারাক্ষণ মন খারাপ করে থাকে এবং রাতের বেলা কান্না করে। সেই জন্য জেমা লিডিয়া নামক একজন থেরাপিস্টকে বাড়িতে ডাকে। লিডিয়া কেডিকে অনেকক্ষণ অবজার্ভ করার পর বুঝতে পারে যে সে অনেক একাকিত্ব ফিল করছে, তাই সে জেমাকে বলে কেডিকে তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে রেখে আসতে। সেদিন খাওয়ার টেবিলে জেমা কেডিকে বলে তার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে পাশের রুমে, সেটা শেষ হয়ে গেলে সে তাকে ঘুরতে নিয়ে যাবে, আর ততক্ষণ কেডি চাইলে তার ট্যাব ইউজ করতে পারে। এদিকে কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যাওয়ায় কেডি জেমার কাজের রুম অর্থাৎ তার ল্যাবে চলে আসে। সেখানে এসে সে একটা রোবট দেখতে পায় যার নাম ছিল ব্রুস। সেটাকে এআই গ্লাভস দিয়ে চালানো যায়। জেমা যখন কলেজে পড়তো তখন এটাকে বানিয়েছিল। কেডি ব্রুসকে দেখার পর জেমাকে বলে যে আমার কাছে যদি এরকম একটা রোবট খেলনা থাকতো তাহলে আমার আর কোনো খেলনাই লাগতো না। আর এই কথাতেই জেমা উৎসাহিত হয় আর তার সিক্রেট প্রজেক্ট মেগানের উপর আবার কাজ করতে শুরু করে দেয়। অনেক পরিশ্রমের পর ফাইনালি মেগান তৈরি হয়ে যায় আর ডেমো দেখানোর জন্য ডেভিডকে ডাকা হয়। আর এদিকে জেমা কেডিকেও মেগানের কাছে নিয়ে আসে মেগানের স্কিল প্রেজেন্টেশনের জন্য। তো মেগানের হাতের তালুতে কেডির আঙুল রেখে দুজনের মধ্যে একটা পেয়ার তৈরি করা হয়। এর ফলে মেগান কেডিকে পুরোপুরিভাবে অ্যানালিসিস করে নেয়। তো তারা দুজন কিছুক্ষণ কথা বলার পর ড্রয়িং করতে বসে। এখানে দেখানো হয় মেগান কিছু একটা ড্র করছে, কিন্তু সেই পেজের উপর কিছুই দেখা যাচ্ছে না। তারপর মেগান সেই পেজের উপর জল ফেলে দেয় এবং দেখা যায় কেডির ফটো ভেসে উঠেছে। আসলে এটা ছিল মেগানের একটা টেকনিক। তো মেগানের এই স্কিল দেখে ডেভিড সহ সবাই অনেক খুশি হয়ে যায় এবং ডেভিড জেমাকে বলে সে যত তাড়াতাড়ি সম্ভব মেগানকে লঞ্চ করতে চায়। এরপর জেমা মেগানের স্কিল আরো ডেভেলপমেন্টের জন্য তাকে বাড়িতে নিয়ে আসে। সে মেগানকে আরো অ্যাডভান্স করতে চায়, যাতে যারা ব্যস্ত পিতামাতা আছে যারা তাদের বাচ্চাদেরকে বেশি সময় দিতে পারে না, তাদের বাচ্চাদেরকে যেন দেখাশোনা করার সাথে সাথে অনেক বুদ্ধি ও গুড ম্যানার্স দিতে পারে।
তো একদিন ল্যাবে বসে জেমা তার কলিগদের সাথে কিছু কথা বলছিল। হঠাৎ মেগান তাদের মাঝখানে কথা বলে ওঠে। এতে তারা কিছুটা অবাক হয় এবং মেগানকে শাটডাউন হতে বলে, কিন্তু মেগান শাটডাউন না হয়ে কথা বলতেই থাকে। জেমা সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে বলে হয়তো মেগানের প্রোগ্রামিংয়ে কিছু গন্ডগোল হয়েছে, তাই সে এরকম করছে। এরপর আমরা দেখি মেগান সারাক্ষণ কেডির উপর নজর রাখছে, কারণ মেগানের একমাত্র উদ্দেশ্যই হলো কেডির কোনো ক্ষতি হতে না দেয়া, মেন্টাল এবং ফিজিক্যাল দিক থেকে। সেই সময় কেডি তার তীর ধনুক নিয়ে খেলা করছিল এবং খেলতে খেলতে তার তীরটা প্রতিবেশী সিলিয়ার বাড়িতে চলে যায়। কেডি সেটা খুঁজে না পাওয়ায় মেগানকে খুঁজে দিতে বলে। মেগান যখন তীরটা আনতে যায় তখন সিলিয়ার কুকুর মেগানকে আক্রমণ করে এবং কেডি মেগানকে বাঁচাতে গেলে কুকুরটা কেডির হাতে কামড়ে নেয়। এই চিৎকার শুনে জেমা দৌড়ে বাইরে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং সিলিয়াকে বলে তার কুকুরকে যদি না সামলায় তাহলে সে এবার আইনি ব্যবস্থা নেবে। সেই রাতে মেগান সিলিয়ার গলার আওয়াজ নকল করে কুকুরটিকে ডাকে এবং তাকে মেরে দেয়। পরের দিন সকালে সিলিয়া কুকুরটিকে যখন খুঁজতে বেরোয় তখন মেগান এমন ভাব করে যেন সে কিছু জানেই না। এরপর আমরা দেখি বিভিন্ন ইনভেস্টরদের সামনে মেগানের ডেমো দেখানো হচ্ছে। এখানেও ঠিক আগের মতোই কেডির সাথে মেগানের ব্যবহার এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ফলে ইনভেস্টররা মেগানের উপর ইনভেস্ট করতে রাজিও হয়ে যায় এবং ঠিক হয় যে 2 সপ্তাহ পরে মেগানকে প্রেস কনফারেন্সের সামনে নিয়ে আসা হবে, যাতে সারা দেশ মেগানের সম্পর্কে জানতে পারে। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে জেমা কেডির সাথে কিছু কথা বলতে চাইছিল, কিন্তু কেডি মেগানের সাথে খেলায় এতটাই ব্যস্ত ছিল যে সে জেমার কোনো কথাই গ্রাহ্য করছিল না। কেডির এরকম ব্যবহার দেখে জেমা আবার সেই থেরাপিস্ট লিডিয়াকে ডাকে। লিডিয়া এসে কেডিকে কিছু প্রশ্ন করলে কেডি কোনো উত্তর না দিয়ে কান্না করতে থাকে। কেডির কান্না দেখে মেগান লিডিয়ার উপর অনেক রেগে যায়। মেগানের এরূপ ব্যবহার দেখে লিডিয়া অবাক হয়ে যায় এবং জেমাকে পরামর্শ দেয় মেগানকে সরিয়ে কেডির সাথে তার নিজের ইমোশনাল অ্যাটাচমেন্ট গড়ে তুলতে। সেদিন রাতে জেমা আবার কেডির সাথে তার স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলতে চাইলে কেডি সেই কথা না শুনেই উঠে চলে যেতে চায়। তখন জেমা তার হাত ধরতে গেলে সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং হাতে ব্যথা পায়। আর তখনই মেগান অদ্ভুতভাবে বলে ওঠে, ওকে যেতে দাও। এই কথা শুনে জেমা অবাক হয়ে মেগানকে শাটডাউন হতে বলে, কিন্তু মেগান শাটডাউন না হয়ে সবকিছু চুপচাপ অবজার্ভ করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে জেমা কেডিকে একটা স্কুলের আউটডোর ইন্টারভিউতে নিয়ে যেতে চায়, কিন্তু কেডি সেখানে মেগানকে ছেড়ে যেতে রাজি না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে জেমা মেগানকেও নিয়ে যায়। সেখানে একটা গাছের নিচে বাচ্চাদের খেলনা রাখার জায়গায় মেগানকে রেখে দেওয়া হয়, আর মেগান সেখান থেকেই কেডির উপরে নজর রাখতে থাকে। এখানে একটা বাচ্চা ছেলে কেডিকে অনেক বিরক্ত করে ও তাকে মারতে থাকে, আর তখনই মেগান সেখানে চলে আসে। মেগানকে দেখে ছেলেটা মেগানকেও মারতে থাকে এবং তাকে তুলে নিচেই ফেলে দেয়। তবে মেগান কিন্তু এতক্ষণ কোনো রেসপন্স করেনি, আর যখনই সেখানে আর কোনো লোকজন ছিল না ঠিক তখনই মেগান ছেলেটার উপরে অ্যাটাক করে এবং তার কান টেনে ছিঁড়ে দেয়। ছেলেটা দৌড়তে দৌড়তে জঙ্গল পার হয়ে রাস্তায় এসে পড়ে যায় এবং একটা গাড়ি এসে তাকে চাপা দেয়, আর ছেলেটার সেখানেই ডেথ হয়ে যায়। পরের দিন সকালে সিলিয়া পুলিশ নিয়ে জেমার বাড়িতে আসলে মেগানের অনেক রাগ হয়ে যায়। সেই দিন রাতে মেগান কুকুরের গলার আওয়াজ নকল করে সিলিয়াকে জঙ্গলের দিকে ডাকে। সিলিয়া সেখানে গিয়ে দেখে সেটা মেগান। সিলিয়া তখন সব বুঝতে পারে যে মেগানই তার কুকুরকে মেরেছে। সব বুঝে ওঠার আগেই মেগান সিলিয়ার উপর অ্যাটাক করে এবং এক বিশেষ ধরনের কেমিক্যাল তার গায়ে স্প্রে করে তাকে মেরে দেয়। পরের দিন সকালে আবার পুলিশ জেমার বাড়িতে আসে তাকে সন্দেহ করে, কিন্তু জেমা তো সিলিয়ার মৃতের খবর শুনে অবাক হয়ে যায় এবং সে মেগানকে সন্দেহ করতে শুরু করে। সে রাতে জেমা শুয়ে শুয়ে চিন্তা করে মেগান আজকাল অনেকটা বদলে গেছে, অর্থাৎ সে অনেক বেশি অ্যাডভান্স হয়ে পড়েছে। আর এইসব ঘটনার পিছনে মেগানের কোনো হাত নেই তো? এই ভেবে সে ল্যাবে যায় মেগানের ফাইল চেক করে তার রেকর্ডেড ভিডিওগুলো দেখতে, কারণ মেগান যা কিছু করে সেই সবই তার চোখ দিয়ে রেকর্ড হয়ে যায়। কিন্তু জেমা সেখানে কোনো ভিডিওই দেখতে পায় না, কারণ মেগান এখন এতটাই চালাক হয়ে গেছে যে সে তার সব কুকর্মের ভিডিওগুলো নিজে থেকেই ডিলিট করে দিয়েছে। এই সময় হঠাৎ মেগান ল্যাবে চলে আসে আর জেমাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে তো। মেগানের কথার ভাবভঙ্গি দেখে জেমা বুঝতে পারে যে একমাত্র কেডি ছাড়া
আর কারোর উপরেই মেগানের ইন্টেনশন ঠিক নেই, অর্থাৎ কেডির জন্য সে যে কাউকেই খুন করতে পারবে। আর ঠিক এই সময় জেমা চালাকি করে একটা পেন দিয়ে মেগানের দৃষ্টি আকর্ষণ করে এবং তার অজান্তেই তাকে শাটডাউন করে দিয়ে তাকে সিল করে গাড়িতে ফেলে কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয়। এই সব কারণের জন্য কেডি রাগ করে জেমার সাথে অনেক তর্ক করে এবং রাগের মাথায় জেমাকে লাথিও মারে। এখানে আমরা বুঝতে পারি কেডি মেগানের সাথে কতটা অ্যাটাচ হয়ে পড়েছে। কেডির এরূপ ব্যবহার দেখে জেমা আবার সেই থেরাপিস্ট লিডিয়াকে ডাকে তার কাউন্সিলিং এর জন্য, কিন্তু কেডি তার সাথেও অনেক খারাপ ব্যবহার করছিল। এদিকে জেমা কোল ও টেসকে মেগানের পরিবর্তিত রূপের কথা জানালে তারা তা বিশ্বাসই করে না, কারণ তারা জানে মেগানের প্রোগ্রামিং এইভাবে করা হয়নি। এদিকে নিউজে দেখানো হয় আজ সন্ধ্যায়ই হবে সেই প্রেস কনফারেন্স যেখানে মেগানের লঞ্চিং এর ব্যাপারে দেশবাসীকে জানানো হবে। অন্যদিকে কেডি তখনও লিডিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে বলে জেমা সেখানে উপস্থিত হয় এবং কেডি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল যে সে জেমার গায়ে হাত তুলে বসে। এতে জেমা অনেক কষ্ট পায় এবং জেমার কষ্ট দেখে কেডি ধীরে ধীরে শান্ত হতে থাকে। এরপর জেমা কেডিকে নিয়ে বাড়ি চলে আসে এবং টেসকে কল করে বলে যে মেগানের মধ্যে কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করতে। এদিকে মেগান নিজে থেকেই টার্ন অন হয়ে তাদের সব কথা শুনছে। কোল ও টেস মেগানকে যখনই অ্যাক্টিভেট করে ঠিক তখনই মেগান কোলের উপরে অ্যাটাক করে, তার গলায় ফাঁস লাগিয়ে তাকে প্রায় আধমরা করে ফেলে, কিন্তু টেস কোলকে মেগানের হাত থেকে বাঁচিয়ে নেয়। মেগান ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার সময় ল্যাবের সমস্ত কেমিক্যালে আগুন জ্বালিয়ে ব্লাস্ট করে দেয় এবং বাইরে বেরিয়ে এসে ফায়ার অ্যালার্মও বন্ধ করে দেয়। এরপর করিডোরে মেগান ও ডেভিডের দেখা হয়, আর মেগান তার সেই বিখ্যাত ডান্স করতে করতে হাতে একটা তরোয়াল তুলে নিয়ে ডেভিডের দিকে আসতে থাকে। ডেভিড মেগানের এই অবস্থা দেখে ছুটে পালাতে থাকে আর মেগানও তার পিছু করতে থাকে। ডেভিড ছুটতে ছুটতে লিফটে উঠতে যাবে, ঠিক সেই সময় মেগান পিছন থেকে তার পিঠে ছুরি বসিয়ে তাকে মেরে দেয়, আর সেই লিফটেই ছিল ডেভিডের অ্যাসিস্ট্যান্ট। মেগান তাকেও মেরে দেয়। এদিকে প্রেস কনফারেন্সে মেগানকে নিয়ে আসার কথা বলা হচ্ছে। সেই সময় লিফট নিচে আসে এবং দেখা যায় ডেভিড ও তার অ্যাসিস্ট্যান্টের মৃতদেহ। এই দেখে সেখানে পুরো হইচই পড়ে যায়, আর ঠিক এই সময় সুযোগের সৎ ব্যবহার করে মেগান সবার চোখের আড়ালে সেখান থেকে বেরিয়ে যায় জেমার বাড়ির উদ্দেশ্যে, কারণ সে জানে যে সেখানে কেডি আছে। তো সেই রাতে মেগান জেমার বাড়িতে আসে এবং জেমাকে স্পষ্ট করে বলে দেয় যে তার আর কেডির মধ্যে যেই আসবে সে তাকেই মেরে দেবে। এখানে জেমা আবার সেই পেন দিয়ে মেগানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলে মেগান বলে কোনো লাভ হবে না। হঠাৎ সেই অন্ধকার রুমে কেডি চলে আসে, কিন্তু সে কিছু দেখতে পায় না। মেগান তখন জেমাকে বলে ওকে এখান থেকে চলে যেতে বলো, কারণ আমি চাই না কেডি আমার আসল রূপ দেখুক। তো জেমা মেগানের কথা মতোই কাজ করে। এই সময় হঠাৎ করে জেমা এক গ্লাস জল মেগানের গায়ে ছুড়ে দেয় এবং শর্ট সার্কিটের জন্য মেগান অদ্ভুত ব্যবহার করতে থাকে। এরপর জেমা একটা কাটার মেশিন এনে মেগানের উপর চালিয়ে দেয়, কিন্তু তাতেও মেগান মরে না। এই সব শব্দ শুনে কেডি সেখানে চলে আসে। কেডিকে দেখে মেগান এমন ব্যবহার করে যেন তার কোনো দোষই নেই, সে একেবারে অসহায় নিরুপায়, জেমাই তাকে মারার চেষ্টা করছে। তবে কেডি আসল ঘটনা সবই বুঝতে পেরেছিল, কিন্তু মেগানের সামনে এমন ভাব করছিল যেন সে মেগানের সাথেই আছে। কেডির তখন সেই রোবট ব্রুসের কথা মনে পড়ে। তখন সে চুপি চুপি এআই গ্লাভস পরে ব্রুসকে অ্যাক্টিভেট করে দেয়। ব্রুস এতটাই লম্বা ছিল যে সে মেগানকে ধরে দুপাশে দুটুকরো করে ছুঁড়ে ফেলে দেয়। তবে মেগান এতেও শান্ত হয় না, সে তার অর্ধেক দেহ নিয়েই এগিয়ে আসতে থাকে। আসলে মেগানের ব্রেন বা থট বক্সটাই ছিল তার ফেস অর্থাৎ মুখে, তো যতক্ষণ সেটা না খুলে নেওয়া হচ্ছে ততক্ষণ মেগান মরবে না। জেমা আপ্রাণ চেষ্টা করেও থট বক্সটা খুলতে পারে, কারণ মেগান জেমার গলা চেপে রেখেছিল। ঠিক এই সময় কেডি পিছন থেকে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে মেগানের ব্রেনে বসিয়ে দেয় এবং তখন মেগান শাটডাউন হয়ে যায়। লাস্ট সিনে আমরা দেখি টেস ও কোল পুলিশ নিয়ে জেমার বাড়িতে এসেছে তাদেরকে বাঁচাতে। তো পুলিশ জেমা ও কেডিকে সেখান থেকে উদ্ধার করে নেয় আর মুভি এখানেই শেষ হয়ে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।